আমি শিবির পছন্দ করি না, আমাকে ওরা শিবির বানাইবো ভাই। এই হট্টগোলটা সর্বপ্রথমে যেটা বলতে চাই, ইচ্ছাকৃতভাবে হট্টগোল করার চেষ্টা করা হয়েছে। এইটা ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অবশেষে ডাকসু নির্বাচন শেষ হয়েছে, এখন গণনা চলছে, শুধু ফলাফলের অপেক্ষায় সকলে দাঁড়িয়ে আছে। তো ইতিমধ্যেই একজন মেয়ে প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবিদকে নিয়ে বিভিন্ন অভিযোগ করেছেন। আমরা অবশ্যই শুনব। প্রথমে আপনারা শুনেছেন। এছাড়াও বিভিন্নভাবেই মব সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে দেখাবো, শিবির ট্যাগ দিয়ে একজনকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কিছু তথ্য আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। এই জন্য ধৈর্য নিয়ে এই ভিডিওটি দেখতে হবে। আপডেট ইনফরমেশন, ব্রেকিং নিউজ শুনতে চাইলে আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলো কন্টিনিউ করবেন। কথা নয়, আমরা চলে যাব সে কাঙ্ক্ষিত ভিডিও ক্লিপ দেখার জন্য। আবিদকে নিয়ে কি অভিযোগ করলেন এবং কি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কি হতে যাচ্ছে। আমরা মব করতেছি না, আমরা আপনার কার্ড দেখতে চাইছি। মেয়ের গায়ে হাত দিবে কেন? সে একটা মেয়ের গায়ে হাত দিবে কেন? ভাই খোদার কসম বিশ্বাস, আমি আপনার মেয়ের গায়ে হাত দিবে কেন? ভাই আপনার মেয়ের গায়ে হাত দিবে কেন? আপনি কার্ড বের কর। সে বুঝে না মেয়ের গায়ে কেন হাত দিবে? ভাই কার্ড আমি একটু বলতে চাই। আপনি কি বলবেন? আপনি কি বলবেন? আপনাদের দুজনের পরিচয় আছে কি বলবেন? এদের বেরোতে দিন। কেউ মব করে না, একজন বলেন। ভাই শুনেন, মিডিয়াতে বলেন, আপনার পরিচয় বলেন। সবাইই বলি আমি কথা। আপনি ওর রিঅ্যাকশন বলেন। পারমিশন আছে। ভাই কুল ডাউন ভাই। বলেন শুনি কারা ভাই আপনাদের আদেশ শুনি ভাই কারা আসলে আপনাকে ছাত্র নিয়ে প্রশ্ন করতে শিবির মিডিয়ার ভাই বলেন শিবির বলেন ভাই কি বলতে পারেন না সবাই শান্ত হন। আচ্ছা মিডিয়াকে বলেন, মিডিয়া সবাই শান্ত হন, সবাই শান্ত হন। আপনি যেহেতু সবাই ভাইকে বলতে দেন কি বলে ওর কাজ। ওনার যদি কার্ড থাকে, মিডিয়া পাশটা দেখেন না। মিডিয়ার পাস না, কিন্তু আমরা ছোট একটা মিডিয়ার লোক, আমরা ওখানে মব। আমি শিবির পছন্দ করি না, আমাকে ওরা শিবির বানাইবো ভাই। একটু পরিচয় দিতে দেন প্লিজ ভাই। এই সে কি ছাত্রদল কিনা আমি এটা চেক করি। শিবির গেলে তো গায়ে লাগে কেন? গায়ে লাগে কেন? কি দেখতে লাগে কেন? শিবির গেলে তো গায়ে লাগে কেন? দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সে কি ছাত্রদল কিনা আমি এটা চেক করি। তুই
ভাই আমি শিবির পছন্দ করি না, আমাকে ওরা শিবির বানাইবো ভাই, একটু পরিচয় দিতে চান প্লিজ ভাই। এদিকে আসুন, চুপ করেন, আপনি চুপ করেন আগে। এই হট্টগোলটা সর্বপ্রথমে যেটা বলতে চাই, ইচ্ছাকৃতভাবে হট্টগোল করার চেষ্টা করা হয়েছে। এইটা ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এসেছেন এবং সাথে কতগুলো সাঙ্গপাঙ্গ নিয়ে এসেছেন। এর আগে আবিদুল ইসলাম খান আসার আগে তানভীর আল হাদি মায়েদ ভাই এখানে ছিলেন। তাদের শামসুন্নাহার হলের ছাত্র সংসদ মানে শামসুন্নাহার হলের তাদের ছাত্রদল মনোনীত এজিএস ক্যান্ডিডেট, তাকে তারা প্রার্থী হিসেবে মানে সে প্রার্থী ছিল, বাট সেই প্রার্থীকে তারা পোলিং এজেন্ট হিসেবে ভেতরে ঢুকাতে চেয়েছেন। ম্যামদের সাথে কথা বলেছেন, তখন আমি লাইভে ছিলাম, ভিডিও করেছি। এখন হচ্ছে তার কিছুক্ষণ পরে 7:47 আবিদুল ইসলাম খান এখানে এসে উপস্থিত হন। তিনি উপস্থিত হওয়ার পরে 7:47 এলইডিটা অফ হয়ে যায় এবং 7:48 এলইডিটা অন হয়। এলইডিটা অন হওয়ার পরে আমার সামনে 50টার বেশি ক্যামেরা ছিল, আমরা মেয়েরা সবাই এখানে ছিলাম। আমরা ওই জায়গাতে মানে অনেক, আমরা সকালে যে এসেছি এখনো পর্যন্ত যাইনি, খাইনি, কিছু করিনি, আমরা কেন্দ্র ছেড়ে যাইনি। এখানে 3 জন পুলিশ মাত্র বসা ছিল। আবিদুল ইসলাম খান আসার পরে তারা সুন্দরভাবে সরে গিয়ে আবিদুল ইসলাম খানকে মব ক্রিয়েট করার জন্য জায়গা করে দেয়। আবিদুল ইসলাম খান খুব মানে তার সাঙ্গপাঙ্গ নিয়ে অনেক জোরে গেটে হচ্ছে আঘাত করতে থাকেন যাতে ভেতরে প্রবেশ করতে পারেন। এবং আমার সামনে যে সাংবাদিকরা ছিল তারা আমাকে জিজ্ঞেস করে, আপু কি হয়েছে? আমি বলছি এই যে এগুলো হয়েছে, 1 মিনিটের জন্য এলইডিটা অফ ছিল। সাথে সাথে সব সাংবাদিক আমাকে বলে, আপনি মিথ্যুক, আপনি মিথ্যা কথা বলছেন, আপনারা মিথ্যাবাদী। আমরা লাইভে ছিলাম, আমরা দেখেছি এখানে 10 মিনিটের জন্য এলইডি বন্ধ ছিল। এই যে এই ন্যারেটিভটা ছাত্রদল ইচ্ছাকৃতভাবে, আমাদের ধারণা তাদের এই পালিত সাংবাদিকদের দ্বারা ইচ্ছাকৃতভাবে এই ভুয়া সাংবাদিকদের দ্বারা ন্যারেটিভ তৈরি করানোর চেষ্টা করে যে এলইডি স্ক্রিন 10 মিনিটের জন্য অফ ছিল। আসলে 5টা 1 মিনিটে এই কেন্দ্রের এলইডি স্ক্রিনটা অন হয়েছে। 5টা 1 মিনিটে অন হওয়ার পরে 7:47 পর্যন্ত এলইডি স্ক্রিনটা 1 সেকেন্ডের জন্য অফ হয় নাই, শুধু 1 মিনিটের জন্য অফ ছিল। সেটা ছাত্রদল মনোনীত আবিদুল ইসলাম খান আসার পরে ইচ্ছাকৃতভাবে উনি অফ করেছেন। এবং পরবর্তীতে এই এলইডির পেছন থেকে গলায় কার্ড ঝুলানো, হাতে ক্যামেরাওয়ালা একজন তথাকথিত সাংবাদিককে আমি এবং এখানে কয়েকজন ভাই ছিলেন আমরা বাইর করি। এখানে আপুরা এসে প্রতিরোধ করে, আমরা বের করি এবং তাকে এই এলইডি স্ক্রিনের পেছনে তার টানাটানিরত অবস্থায় আমরা বাইর করি। তারে হাত দিছিলেন, এটা সেটা করছিলেন। পরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি, আপনি তারে কি করছেন, এটা করছেন, সেটা করছেন। তিনি কোনো উত্তর দিতে পারেন না। এদিকে মব ক্রিয়েট করার চেষ্টা করা হয় জোরালোভাবে, আমরা ওইদিকে মনোযোগ দিই এবং তিনি আমাদের হাত থেকে তো আপনারা অবশ্যই শুনেছেন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছেন। আপনারা ব্রেকিং নিউজ, আপডেট নিউজ যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকতে হবে। আমরা চাচ্ছি আপডেট যে নিউজগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি, কারো পক্ষপাতিত্ব আমরা করব না। তারপরেও যেটা সঠিক তুলে ধরবো, যেটা ভুল সেটা ভুল আপনাদের সামনে উপস্থাপন করবো, এটি হচ্ছে মূল বিষয়। তো যাই হোক, আমরা পরবর্তীতে আপডেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। আমরা যখনই আপডেট নিউজ পাবো আপনাদেরকে অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে কমেন্ট করে, লাইক কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।